আজকের এই ভিডিওটি উৎসর্গ করা হচ্ছে সেই ঐশ্বরিক ব্যক্তিত্বকে, যার বাণী কেবল ধর্মের উপদেশ নয়, বরং জীবন যাপনের এক অসাধারণ কৌশল। আমরা কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের, একজন যোগেশ্বর, একজন বন্ধু, একজন গুরু এবং একজন অনন্য চিন্তাবিদ। শ্রীকৃষ্ণের জীবন এবং তাঁর উপদেশ আজও ততটাই প্রাসঙ্গিক যতটা মহাভারতের যুগে ছিল। ভগবদ্ গীতায় প্রদত্ত তাঁর চিন্তাধারা কেবল আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছানোর পথই দেখায় না, বরং একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকেও সঠিক দিশা দেয়। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের 10টি এমন অমূল্য বাণী যা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। 1. কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণের এই বাণী সবচেয়ে প্রসিদ্ধ এবং সর্বজনস্বীকৃত। এর মানে হল আমরা কেবল আমাদের কর্মের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি, তার ফলে নয়। যখন আমরা কোনো লোভ বা প্রত্যাশা ছাড়াই কাজ করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং ফল স্বয়ংক্রিয়ভাবে অনুকূলে আসে। এই বাণী আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতিতে নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে কাজ করা উচিত, ফল নিয়ে দুশ্চিন্তা করে নয়। 2. প্রতিটি আত্মাই পরমাত্মার অংশ। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি জীবই আত্মা এবং সেই আত্মা তাঁরই অংশ। অর্থাৎ আমরা সকলেই এক পরম সত্তার সঙ্গে যুক্ত। যখন আমরা বুঝি যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের আছে, তখন আমরা সকলের প্রতি মমতা, প্রেম ও সমতা বজায় রাখি। এই ভাবনা আমাদের অহংকার মুক্ত করে এবং আন্তরিকতার জন্ম দেয়। 3. যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। যা হচ্ছে সেটাও ভালো, যা হবে তাও ভালোই হবে। শ্রীকৃষ্ণের এটি একটি অত্যন্ত প্রেরণাদায়ক বাণী। এটি আমাদের বর্তমানকে গ্রহণ করতে শেখায়। আমরা প্রায়ই অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের চিন্তায় জর্জরিত থাকি, ফলে বর্তমানও বিষাদে ভরে যায়। কিন্তু যখন আমরা মেনে নিই যে সবই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে, তখন আমরা অন্তর থেকে শান্তি লাভ করি। 4. মানুষ তার বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। এই ভাবনা আমাদের চিন্তা ও বিশ্বাসের গুরুত্ব বোঝায়। যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, তাহলে আমরা যে কোনো কঠিনতাকে অতিক্রম করতে পারি। নেতিবাচক চিন্তা জীবনে বাধা সৃষ্টি করে, কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গি জীবনকে সফল করে তোলে। 5. ইন্দ্রিয় নিয়ন্ত্রণই আত্মার শুদ্ধি। শ্রীকৃষ্ণ শেখান, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে নিজের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে না। লোভ, রাগ, কাম এই সবই ইন্দ্রিয়ের বিকৃতি, যা মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। সংযম ও বিবেচনার সঙ্গে জীবন যাপনই প্রকৃত আত্মসংযমের পরিচয়। 6. অহংকার ত্যাগই প্রকৃত ভক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যতক্ষণ না আমরা নিজেকে শ্রেষ্ঠ ভাবা ছেড়ে দিই, ততক্ষণ সত্যকে জানতে পারি না। ভক্তির প্রকৃত অর্থ হল নিজেকে ঈশ্বরের সামনে সম্পূর্ণরূপে সমর্পণ করা, নিজের অস্তিত্বকে তাঁর চরণে অর্পণ করা। 7. রাগ বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে, আর বুদ্ধি নষ্ট হলে আত্মার পতন ঘটে। এই বাণী আমাদের রাগের পরিণতি সম্পর্কে সতর্ক করে। রাগ করলে আমরা সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারি না। আমাদের সিদ্ধান্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। সেই বিভ্রান্তি আমাদের ভুল পথে নিয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ এড়িয়ে চলো, কারণ এটি আত্মবিনাশের পথ। 8. যা হয়েছে তার জন্য কেঁদো না, যা হয়নি তার চিন্তা করো না, যা হচ্ছে তাকে গ্রহণ করো। এই বাণী আমাদের মানসিক ভারসাম্যের শিক্ষা দেয়। জীবন সবসময় ইচ্ছেমতো চলে না, কিন্তু আমাদের পরিস্থিতিকে গ্রহণ করতে শিখতে হবে। কান্না বা দুশ্চিন্তা কিছুই পরিবর্তন করতে পারে না, বরং আমাদের মন আরও অস্থির করে তোলে। যখন আমরা প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছা মনে করে গ্রহণ করি, তখন আমরা সত্যিকারের শান্তি পাই। 9. ধর্ম সেই যা সকলের কল্যাণে হয়। শ্রীকৃষ্ণ ধর্মের এক সুন্দর ব্যাখ্যা দেন। তাঁর মতে কেবল শাস্ত্র বা প্রথা মেনে চলা ধর্ম নয়। যদি আপনার কর্ম সমাজ, পরিবার ও সমগ্র মানবজাতির কল্যাণে হয়, তাহলেই সেটি প্রকৃত ধর্ম। এই ভাবনা আমাদের স্বার্থপরতা ছেড়ে বৃহত্তর কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়। 10. এই সংসার নামক মহাসমুদ্র পার হওয়ার পথ হল ভক্তি। সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার এক মায়ার সাগর, যেখানে সুখ ও দুঃখের ঢেউ অবিরত। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল ভক্তি। যখন আমরা প্রেম, শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে ঈশ্বরে লীন হয়ে যাই, তখন এই সংসারও সহজ মনে হয়। ভক্তি আমাদের আত্মিক শক্তি যোগায়।
বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই 10টি বাণী কেবল শব্দ নয়, জীবনের সারমর্ম। আজকের এই ব্যস্ততা, টানাপোড়েন ও অস্থিরতায় ভরা দুনিয়ায় যদি আমরা এই বাণীগুলো অনুসরণ করি, তাহলে কেবল আমাদের চিন্তাধারাই নয়, আমাদের পুরো জীবনই এক নতুন দিশা পেতে পারে। এই সুবচনগুলোর উদ্দেশ্য শুধু শুনে বা পড়ে নেওয়া নয়, বরং এগুলোকে জীবনে প্রয়োগ করাই প্রকৃত সম্মান। শ্রীকৃষ্ণ নিজেই সারা জীবন যা শিখিয়েছেন, তাই আমাদের সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ। আপনাদের অনুরোধ করছি, এই চিন্তাগুলোকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে শেয়ার করুন। কারণ যখন একটি আত্মা জেগে ওঠে, তখন তার সঙ্গে বহু আত্মা আলোয় উদ্ভাসিত হয়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।